মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমাদের WBHRBর যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, অর্থাৎ GDMO, বেসিক এবং পোস্ট বেসিক BSc নার্সিংয়ের তোমাদের ফাইনাল প্যানেল পাবলিশড, এর পরবর্তী ধাপগুলো, পাশাপাশি GNM স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের পরবর্তী ধাপগুলো, অর্থাৎ তোমাদের ফাইনালি ভোটের আগে নিয়োগ হবে কি না, ঠিক আছে, এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে যে CHO, CHA, হ্যাঁ, এবার এগুলো কবে কমপ্লিট হবে সে বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। এবং ANM 2000 যে 23-25-এর তাদের রিক্রুটমেন্ট হবে কি না, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকছে। আচ্ছা দেখো, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে। আর অবশ্যই বলে রাখি, CHO রিলেটেড যে ইন্টারভিউ, মোট কথা মক ইন্টারভিউ মিক্সড মিডিয়ার পক্ষ থেকে আগামী 12ই ফেব্রুয়ারি সেটা কিন্তু আমি শুরু করছি, অবশ্যই গোল্ড মেম্বারশিপে। এবং 11 তারিখে টোটাল গ্রুপ, মোট কথা সেই নতুন গ্রুপে সবাইকে অ্যাড করে নেওয়া হবে, তোমরা যারা অলরেডি মেম্বারশিপ নিয়েছো, ঠিক আছে। কারণ তোমরা জানো বিভিন্ন জেলার ক্ষেত্রে ইন্টারভিউ পদ্ধতিগুলো দ্রুত শুরু হচ্ছে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি বলি যে আমাদের রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন আছে, এবং সেই নির্বাচনের যে দিনক্ষণ, অর্থাৎ নির্বাচন ঘোষণা যদি হয়ে যায় বা আদর্শ আচরণবিধি যখন লাগু হয়ে যাবে, তখন কিন্তু মোট কথা নির্বাচন ঘোষণা হয়ে গেলেই বিভিন্ন সরকারি দপ্তরের ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের একটা তৎপরতা লক্ষ্য করা যায় নির্বাচনের কাজে। সেক্ষেত্রে কিন্তু মোট কথা সময়টা খুব কম হয়, এবং তাদের ক্ষেত্রেও বিভিন্ন এই যে রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করা কিন্তু একটা অসুবিধা সৃষ্টি হয়। তো এক্ষেত্রে দেখো, প্রথমে যে বিষয়গুলো বলি, যে বিধানসভা নির্বাচন সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিধানসভা নির্বাচন তোমাদের হচ্ছে যে পাবলিশড যে ঘোষণা আর কি, সেই ঘোষণা করার সম্ভাবনা প্রবল, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের ফার্স্ট উইকে। এবার নির্বাচন হবে 28শে এপ্রিল, এরকমও একটা খবর শোনা যাচ্ছে যে এপ্রিল মাসের শেষের দিকে, ঠিক আছে। কারণ মে মাসের মধ্যেই তোমাদের মে মাসের 8 থেকে 10 তারিখের মধ্যেই কিন্তু বিধানসভার মোট কথা যে মন্ত্রিসভা গঠন বা সরকার গঠন কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আমি বলি, যেমন WBHRBর ক্ষেত্রে বিষয়গুলো আগে বলি, যে WBHRBর GDMO তাদের কিন্তু ইতিমধ্যে পার্টিকুলার বিষয়গুলো, যে ডকুমেন্টস কালেকশান বা ডাটা কালেকশান, সেটা কিন্তু প্রায় শেষের দিকে, মানে সেটা চলছে। এবার বেসিক বা পোস্ট বেসিক BScর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখনও কোনো অর্ডার বা কোনো নোটিফিকেশান পাবলিশড হয়নি। তো সেটা অতি দ্রুত পাবলিশড করার ক্ষেত্রে একটা প্রবণতা, মানে মোট কথা খবর পাওয়া যাচ্ছে যে যেমন এই উইকে হোক, এবার তোমাদেরও যদি ডাটা কালেকশনের বিষয় থাকে তাহলে নোটিফিকেশান, মোট কথা তোমাদের নোটিফিকেশান দ্রুত কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে, ঠিক আছে। এবার যদি পোস্টিং অর্ডার, ডিরেক্ট পোস্টিং অর্ডার হয়, তাহলে তোমাদের তো মোট কথা পোস্টিং অর্ডারের মধ্যেই কবে তোমাদের যে রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে যে জয়নিং পদ্ধতিগুলো কমপ্লিট করা ডিটেলস সেখানে থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু দ্রুত হচ্ছে। এবার সেক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি, যে অনেকেই তোমরা বলছো সেকেন্ড লিস্টের কথা, যে বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে, বেসিকের ক্ষেত্রে সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না। দেখো, সেটা সম্ভাবনা আছে, তবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের জিএনএম স্টাফ নার্স WBHRBর ক্ষেত্রে তোমরা যারা মোট কথা এই ইন্টারভিউ পদ্ধতিতে পার্টিসিপেট করছো বা অনেকে অলরেডি করেছে, লাস্ট 12 তারিখে আছে, এবং 16 তারিখে তোমাদের কিন্তু স্কোর কার্ড ডাউনলোড, এবং তোমাদের 16 তারিখের 1 বা 2 দিন পরেই তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল দেয়া হবে, ঠিক আছে। এবার ফাইনাল প্যানেল যে ফেব্রুয়ারি তারে মোটামুটি 20 তারিখের মধ্যেই তোমরা জিএনএম যে স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের ফাইনাল প্যানেল পাবলিশড হচ্ছে, এবং
তোমাদের যে পদ্ধতিটা, অর্থাৎ তোমাদের পোস্টিং অর্ডার বলো বা যদি আদার্স কিছু থাকে যে পার্টিকুলার ডিটেলস নেওয়ার ক্ষেত্রে, তো সেটাও কিন্তু তোমাদের ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ডব্লিউবি এইচআরবি গ্রেড টুর ক্ষেত্রে এই বিষয়গুলো ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এবং অর্থাৎ তোমাদের মোট কথা পোস্টিং ডেট, পোস্টিং অর্ডার পাবলিশ থেকে শুরু করে জয়নিংয়ের ডেট ডিটেলস তোমরা ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবে। এবার তোমাদের বিভিন্ন জেলার ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল হেলথ মিশন, 15 ফিনান্স কমিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে প্রায় 10,000-এর মতো। হ্যাঁ, কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে নতুন করে গতকালকে যেমন একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে CHA সেটা রিক্রুটমেন্ট মোট কথা নোটিশ পাবলিশড হয়েছে। আমি টেলিগ্রামে সেটা দিয়ে দেবো পিডিএফটা, তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে, এবার এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, সেগুলো কিন্তু মোটামুটি স্বাস্থ্য দপ্তর থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে আদর্শ আচরণবিধি, নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই এই বিষয়গুলো কমপ্লিট যাতে করা হয় সেরকমটাই কিন্তু নির্দেশ রয়েছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে তোমাদের ক্ষেত্রেও মার্চের ফার্স্ট উইকের মধ্যে প্রায় সমস্ত জেলার যে CHO মোট কথা রিক্রুটমেন্ট বা মেডিকেল অফিসার, টেকনোলজিস্ট থেকে শুরু করে টোটাল 42 ধরনের যে পোস্ট সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু মোট কথা তার দ্রুত গতিতে এই কাজগুলো সম্পন্ন করার একটা চিন্তাভাবনা অর্থাৎ আছে প্রত্যেকটা জেলার হেলথ সমিতির। ঠিক আছে, কারণ স্বাস্থ্য ভবন থেকে তেমনটাই কিন্তু নির্দেশ তাদের কাছে এসেছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই তোমরা যে এবং পরবর্তীতে তোমাদের যে মোট কথা ANM এর ক্ষেত্রে তোমরা অনেকে বলছো যে 23-25-এর যে ANM তোমরা যারা কমপ্লিট করেছো, তো তোমাদের তাহলে কি ভোটের আগে হচ্ছে? দেখো তোমাদেরটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ এরকম কোনো খবর পাওয়া এখনো যায়নি। যদি খবর পাওয়া যায় যে ভোটের আগে তোমাদের পোস্টিং দিয়ে দেবে, তাহলে অবশ্যই সেটা তোমাদের জানানো হবে। তবে ভোটের আগে হওয়ার সম্ভাবনা তোমাদের মানে যাকে বলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে ভোটের আগে ভোটের পরে কনফার্ম ধরে নেবে, কিন্তু ভোটের আগে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে, তো এই বিষয়গুলো থাকছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে বিভিন্ন এন্ট্রান্সগুলো, সেগুলোর নোটিফিকেশানও তোমাদের কিন্তু মোট কথা আগাম একটা পাবলিশড করার চিন্তাভাবনা আছে। তো সেটা এখন সময়ই বলবে কি হবে না হবে। ঠিক আছে, কিন্তু বাদবাকি বিষয়গুলো তোমাদের হচ্ছে। আর তোমাদের বলি যে RRBর স্টাফ নার্সে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের মার্চের দিকে মার্চের বা মোট কথা তোমাদের যে এক্সাম ডেট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে RRBর ক্ষেত্রে। সেটা তোমরা অবশ্যই দেখে নেবে, পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, অবশ্যই জোর কদমে তোমাদের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বিভিন্ন রিক্রুটমেন্টের তোমরা যারা অ্যাপ্লাই করেছো, জোর কদমে প্রস্তুতি নিয়ে নাও, রিটেন এক্সাম, ইন্টারভিউ, সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আর GNM এর তোমাদের কিন্তু বিষয়গুলো চলছে। হ্যাঁ, 12 তারিখে শেষ হবে, 16 তারিখে তোমাদের স্কোর কার্ড, 17 বা 18 তারিখ নাগাদ বা 20 তারিখের আগে তোমাদের ফাইনাল প্যানেল তোমাদের কিন্তু পাবলিশড হতে চলেছে। ঠিক আছে, এটুকু আজকে আপডেট। অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনো ধরনের কোনো চাপ নেয়ার বিষয় থাকছে না। ঠিক আছে।